নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো কাল বাংলাদেশ থেকে নিয়ে এসছে ইলিশ মাছ প্যাকেট করে। দেখুন, ইলিশ মাছ কেটে এই বক্সে করে প্যাকিং করে নিয়ে এসছে, ফ্লাইটে করে এসছে। তো নিয়ে এসছে বাংলাদেশের ইলিশ, অনেক দিন খাই না। এখান থেকে বাজার থেকে বাংলাদেশের ইলিশ বলে কিনি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের ইলিশ কিনা তো ঠিক জানি না। বলে তো বাংলাদেশের ইলিশ, সেই মনে করে কিনি, কিন্তু বাংলাদেশ থেকে এটা নিয়ে এসছে। তো আমার মেয়ে সর্ষে ইলিশ খেতে খুবই ভালোবাসে। তো আজ সর্ষে ইলিশ বানাচ্ছি। সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বেটে দিয়েছি, কাঁচা তেল দিয়ে একদম ভাপে করবো। এটা ভাপা, এই ইলিশটা মানা খেতে খুব ভালোবাসে। তো ইলিশ ভাপার জন্য এখন গামলাতে একটু জল দিয়ে এটা ভাপা বক্সটা বসিয়ে দিলাম। আর এই যে এখন জল দিয়ে দিলাম, দিয়ে এক নোড়া চাপা দিয়ে দিয়েছি। জলটা অনেকক্ষণ ধরে করবো এই মাছটা। আমি প্রায় ঘন্টাখানেক আমি এভাবে রাখবো। তো জলটা যখন একটু করে কমে যাবে আবার একটু জল দিয়ে দেবো। এই ইলিশ ভাপা হলে আমার মেয়ের আর কিছুই লাগবে না, ভীষণ ভালো খায়। বড় ইলিশ যখনই আনি তখনই বলবে, মা ইলিশ ভাপা করে দাও। তো সবসময় সর্ষে খেলে তো একটু রিচ হয়ে যায়। আমি তো আবার পাতলাটা খেতে বেশি ভালোবাসি। বেগুন দিয়ে করি, তারপর কাঁচকলা দিয়েও আমি ইলিশ মাছ আমরা খাই। কাঁচকলা জিরে বাটা দিয়ে, আলু দিয়ে যে পাতলা করে রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে, ওটা করে খেলে আমার আরও বেশি ভালো লাগে। তো মনা তো খেতে ভালোবাসে ইলিশ মাছ সর্ষে। তো সর্ষে ইলিশ বসিয়ে দিয়েছি, বেশ সময় লাগে এটা হতে। আর এখন দেখুন নিচে বৃষ্টি, আজ ওয়েদার খুব খারাপ। বাড়ির সামনে রাস্তাটা তো একদম খুঁড়ে রেখে দিয়েছে। তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একটা ভদ্রলোক, বয়স্ক করে, ওনার মাথায় করে নিয়ে যাচ্ছে। তো আমি ওনার কাছ থেকে রাখলাম এখানে সবজি, ব্রাহ্মী শাক রাখলাম আর একটু কচুরলতি। তা আমি আর নিচে নামিনি, উপর থেকে ব্যাগ ফেলে দিলাম, ব্যাগে করে দেখুন দেশি লতি আর রেখে দিয়েছি। এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক। এই শাকটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো দেখুন একটু জল কমে যাচ্ছে, তো যখনই কমে যায় তখন আমি একটু জল দিয়ে রেখেছি। তো এইভাবে আমি প্রায় 1 ঘন্টা মতন আমি ভাপা করে নিলাম। বা কি সুন্দর দেখুন, এটা একদম সুন্দর রেডি হয়ে গেছে। তো সুন্দর দেখুন, এর গ্রেভিটা একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর। তো অনেক দিন পরে বাংলাদেশ থেকে ইলিশটা নিয়ে এলো, সেটা একটু সর্ষে করে খাবে। আজ তো মেয়ের খুবই ভালো লাগবে খেতে। আমার যে গাছে পেঁপেটা হয়, পিছনে যে গাছ আছে দেখুন কতগুলো পেঁপে আজ পেকেছে। 7টা পেঁপে একসাথে পেকেছে। এই পেঁপেটা গাছটা এত বড় হয়ে গেছে, উপর থেকে পাড়াটাও খুব মুশকিল। তো উপর থেকে নিচে গামলা পেতে, ব্যাগ পেতে পারতে হবে আর কি। আর এগুলো হচ্ছে সেই যে ব্রাহ্মী শাক রাখলাম। এই ব্রাহ্মী শাকগুলো আমার যে কাজে যে রান্না করে, আমাকে যে হেল্প করে রান্নার, ও এতটুকু সময়ের মধ্যে এত কিছু শাক বাছতেও তো ওর মুশকিল হয়। তার জন্য আমি বললাম আজকে আমি শাকটা বেছে পরিষ্কার করে দিই। শাক বাছতে গেলে বেশ সময় লাগে। আর এই শাকগুলো ছেলেকে আমি ছোটোর থেকেই ওকে খাওয়াই। ব্রাহ্মী শাক একটু এর মধ্যে একটু ঘি দিয়ে তারপরে ভেজে দিই ফ্রাই প্যানে সুন্দর মুচমুচে করে, তাহলে আর তিতো লাগে না। আর এটা খাওয়া কিন্তু খুব উপকার শরীরের জন্য। তো এই শাকটা আমি ওকে আমি যখনই দেখতে পাই বাজারে গেলে, আমি তখনই ছেলের জন্য নিয়ে আসি। ছেলে মেয়ে দুজনেই এই শাকটা খায় ছোটোর থেকে ওরা। আর এটা কিন্তু নরম নরম করে যখন যদি ভাজেন আপনারা, তাহলে কিন্তু তিতো লাগবে। আর একদম মুচমুচে করে যদি ভেজে দিই ছেলে মেয়েকে আর কি ফ্রাই প্যানে করে, সেটা আর তিতো লাগে না। আর ওরা খেতেও বেশ ভালোবাসবে, সেটা গরম গরম ভাতে এটা খাবে। আর এই এতটা শাক দেখছেন, যখন ভাজবো একদম কমিয়ে যাবে, অল্প একটু শাক হয়ে যাবে। তো সব শাকটা আপনাদের সাথে কত গল্প করতে করতে সব শাকটা আমার বাছা হয়ে গেল। আমি টবের মধ্যেও ছাদ বাগানে এই শাকটা লাগিয়েছি। তো দেখুন কত সুন্দর পরিষ্কার আকাশ, আর শরতের আকাশ পরিষ্কার, কি সুন্দর দেখতে লাগছে। তো বৈশাখী এসে গেছে আমার কিচেনে, রান্নাঘরে চলে এসছে রান্না করতে। ও আমার জন্য চাটা করে রেখেছে, একটু চা খেয়ে নিই। সকাল থেকে চা খাওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেল, একটু চাটা খেয়ে। দেখুন কি সুন্দর ছোটো ফুল ফুটেছে ক্যাকটাস গাছটাতে, ছোট্ট ছোট্ট ক্যাকটাস গাছ। তো আমি এত পেঁপেগুলো সব এখন পারলাম। তো পেঁপেগুলো দেখুন কতগুলো, 7খানা পেঁপে পেড়েছি গাছ থেকে। আর এই গাছ পাকা পেঁপে খেতে এত ভালো, এত মিষ্টি।
বাজার থেকে যে পেঁপেগুলো খাই ওগুলো তো কোনো স্বাদই নেই। এই পেঁপেগুলো ভীষণ ভালো। তো সবাইকে, আমার আত্মীয় স্বজন সবাইকে একটু করে দেব, আজ যেহেতু এতগুলো পেঁপে পেকেছে একসঙ্গে। ড্রাগন ফলও তো যখন পাকে দেখেছেন, এই পেঁপেটা নিচে পড়ে গেছিলো ছিটকে, তার জন্য একটু থেতলে গেছে পেঁপেটা। আর এই পেঁপেগুলো পাড়া হয়েছে নিচে চাদর, দুদিকে দুটো চাদর ধরে তার উপরে টেনে টেনে পেঁপেগুলো পারলাম। তো মেয়ের জন্য আখের রস নেব। তো বাড়ির সামনে আখের রস গাড়িটা এসছে, তো আখের রস নিতে এসছে। আর মেয়েটা প্রচণ্ড কষ্ট হচ্ছে, বেশ কিছুদিন ধরে ও হোল নাইট কাজ হয় আমাদের, কিন্তু এখন ওয়ার্কশপে তো কাজ চলে, ও হোল নাইট কাজ চলছে, তো শরীরটা বড্ড গরম হয়ে গেছে। তো আখের রসটা খেলে শরীরটাও ভালো থাকবে। তো আখের রস নিয়ে নিচ্ছি মেয়ের জন্য। এই আখের রসওয়ালা প্রায় দিনই আমার বাড়ির সামনের দিকে যায় গাড়ি নিয়ে, তার জন্য আর বাইরে আর যেতে লাগে না, বাড়ির সামনেই আখের রস পেয়ে যাই। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।